সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমাকে অস্বীকারী ছাড়া। যে ইবা করবে সে ছাড়া সব জান্নাতে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে অস্বীকার করবে? আপনাকে মানবে না, অস্বীকার করবে এমন কেউ আছে? বলে, হ্যাঁ আছে তো। আমার নাফরমানি করবে, সে মুখে হয়তো বলবে না যে আমি নবীকে অস্বীকার করি, কিন্তু সে আমার জীবন আদর্শ, আমার সুন্নতকে সে নাফরমানি করবে, মানে অস্বীকার করবে, মানবে না। যার জীবনে এরকম ঘটনা ঘটবে সে আর জান্নাতে যেতে পারবে না। তা বোঝা যাচ্ছে ঈমান আনার পরেও জান্নাতে যদি মৃত্যু না হয়, ঈমান আনার পরে যদি মৃত্যু না হয়, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য আর একটা যোগ্যতা লাগবে, আর একটা সার্টিফিকেট লাগবে। সেটা হচ্ছে আশিকে সুন্নত। সুবহানাল্লাহ। সুন্নতের আশিক হবে, সুন্নতের আশিক হবে সে।